হ্যালো বন্ধুরা, কেমন আছেন সব? আশা করি সব ভালো আছেন। আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতে পাচ্ছেন সুরাজ 855 আইলেট কাঁদাতে গাড়িটি ফেঁসে গেছে। তো দেখতে পাচ্ছেন গাড়িটি খুব কষ্ট করে তুলছে ড্রাইভারে, অথচ গাড়িটি উঠতেছে না। তো একটা কথা মাথায় রাখবেন, টায়ারের চাকা ভিট নেই বলে গাড়িটি এরকমভাবে ফাঁসছে। আর লাগাবো মনে করছি, মানে এসব টায়ারে চলবে না মনে হয়েছে। আজকে প্রথম দিন এসেছিলাম, তো দেখতে পাচ্ছেন গাড়িটা খুব অতিরিক্ত ফাঁসছে। তো নেক্সট ভিডিওটা দিয়ে দেখেছেন গাড়িটা কীভাবে ফাঁসছিল। তো আপনাদের মাঝে এই উদ্দেশ্যটা নিয়ে এলাম আপনাদের মাঝে, যে টায়ারের চাকা অতি শক্তিশালী, কিন্তু ট্রাক্টর যে শক্তিশালী সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে টায়ার, মেন বিষয় টায়ার। তাছাড়া যে কোনো কিছু সমস্যা সেটাও না। দেখতে পাচ্ছেন চাকার ভিট নেয়, অথচ গাড়িটি ফেঁসে যাচ্ছে বারবার। টায়ারে কাজ করে মরদের নাম হয়, এটা হচ্ছে বাস্তব তুলনা। এরকম সমস্যা কার কার হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যে টায়ারের জন্য গাড়িটি ফাঁসতেছে প্রত্যেকবার। তো আমি লাগাবো মনে করছি, কোন টায়ার লাগাবো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কোন টায়ারটা বেস্ট ভালো। তো আমি যেটা জানি, যেটুকুন বলি আমার অভিজ্ঞতা হিসাবে, সেটা হচ্ছে বিকেটি টায়ার চাষের ক্ষেত্রে খুবই ভালো, মানে বিনা ক্যাজুয়ালি চাষটা সম্পূর্ণভাবে করে দেয়। তো আপনাদেরকে বিকেটি টায়ারের সম্বন্ধে আলোচনা করেছি একটা ভিডিওতে, দেখে নেবেন সেই ভিডিওটা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে বিকেটি টায়ার সব জায়গায় চলে না, যেহেতু শুধুমাত্র কাদাতি ভালো চলে এবং রাস্তাতে চালালে খুব অসুবিধা বোধ করে। তো আমার এই গাড়িটা লাগা ছিল এমআরএফ টায়ার। তো এমআরএফ টায়ারে বুঝতে পারছেন কীরকম গাড়িটি ফাঁসতেছে, মানে অত সেরকমভাবে গাড়িটি বিট নাই বলে গাড়িটা খুবই অতিরিক্ত ফাঁসতেছে, যেখানে সেখানে গাড়িটি ফেঁসে যাচ্ছে। তো গাড়ি চাষ করতে খুব খিদিবিদি বোধ লাগছে আমাদেরকে, মানে কি বলবো ভাই। প্রথম দিন এসছি, যেহেতু গাড়ির বিট নেই, আমি খেয়াল মানে অতটা অভিজ্ঞতা হিসাবে কাজ করিনি। আমি ভাবছি চলবে, সামনে বছর চালাচ্ছি, এবছরে চলবে। কিন্তু এবছরে খুব পাক মাটি মনে হচ্ছে, গাড়িটি আগাচ্ছে না, মনে হচ্ছে আঁটলা মাটির মতন ধরে নিচ্ছে চাকা, মানে চাকা থেকে মাটি ছুটতেই চাইছে না, এমন পরিস্থিতি ভাই। তো এরকমভাবে কার কার সাথে হয়েছে অবশ্যই আমার সঙ্গে কমেন্টে জানাবেন। আমি টায়ারটা কিনেছি কিছুদিন হলো, বেশি দিনকার টায়ার নয় ভাই, যে অনেক দিনকার টায়ার, গাড়ির চাকার বিট নাই অনেক দিনকার হয়ে যাচ্ছে সেটাও না, কিন্তু বেশি দিন গাড়ি কেনার নয়। আর এবং ধরলেন দেখেন যে গাড়িটি খুবই যে বসে গেছে সেটাও না, গাড়ি অল্পভাবে বসছে কিন্তু অথচ গাড়িটি টানতে পারছে না টায়ারের বিটের জন্য। তো এটা মাথায় রাখবেন, যে কোনো জিনিস কাজ করার আগে 10বার ভাবাটা উচিত। তো আমি ভাবছি যে কোন টায়ারটা নিব, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। তো টায়ারটা কোন সম্বন্ধে কোনটা ভালো হবে অবশ্যই আমি তোমাদের মতামত আমি চাই। তো দেখতে পাচ্ছেন এর চাষটা সম্পূর্ণভাবে করে দিচ্ছে, কিন্তু চাষ ভালো হয়েছে ভাই, টায়ার মাটি বসছে অথচ চাষ খুব সুন্দরভাবে করছে আমার ভাই, চাষটা করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজটা করছে, কিন্তু অথচ ধরলেন আমার চাষ করে খুব লস হবে ভাই। মানে এরকমভাবে যদি গাড়ি চালাই তো আমার বিঘাতে প্রায় 5 লিটার 3 লিটার তেল লেগে যাবে। এরকমভাবে আমার লাভ কয় টাকা থাকবে বুঝতে পারছেন। 1 বিঘা যদি জমি চাষ করতে যে 1 ঘন্টা সময় যদি লেগে যায়, এরকমভাবে যদি জমি চাষ করতে যে ফেঁসে যায়, তাহলে আমার লাভের দাম ঘুরে উঠে যাবে, তাই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছেন জমিটি সম্পূর্ণভাবে চাষটি করে ফেললো। তো এরকমভাবে চাষ করলে আমার কিছু লাভ হবে না ভাই। তো দেখতে পাচ্ছেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি নেক্সট ভিডিওটা আবার ভালো করব।